আরে আমার ছক্কা পড়েছে রে। তুই ওসে না আমি প্যাঙ্গর পুতুল। তুই ওসে ওসি নয়, বাইরে বেরিয়েছেন। থানায় বসে লুডো খেলা হচ্ছে। যাও ওকে ডেকে পাঠাও। ততক্ষণ আমি এখানে বসে আছি, ওর সঙ্গে দেখা না করে যাব না। না প্যাঙ্গর পুতুল। আমি হৃদয়পুরে এসেছি। মজন বাবু স্যার কে? অর্জুন সরকার। হাজিরার খাতাতে সই করেছিলেন। তুই আমার পাশ দিয়ে আমাকে না দেখে চলে আসছিস? কেন, আপনি কি মাধুরী দীক্ষিত না কাতরিনা ক্যাফ যে আপনাকে দেখে ঢুকতে হবে? তুই আমাকে চিনিস? আমার নাম অর্জুন সরকার। না বললেও চলতো, ফাইলে লেখাই আছে। দাদা দাদা, গ্রামের পাবলিক পুরো খেপে গেছে, গাড়ি ভাঙচুর করছে, কি করব? পাবলিকের কোথায় কি হয়েছে বাবা? রংবাজি করছে? কিচ্ছু হয়নি কাকা, তোমরা এটার মধ্যে ঢোকো না। আইনের ব্যাপার আমরা বুঝে নেব। কি বুঝে নেবে? কি বুঝে নেবে? শান্ত হন। অতগুলো গাড়ি ভর্তি অস্ত্র শস্ত্র এনেছি, ভেঙে গুড়িয়ে দেবো কিন্তু। এই কাকে কি বলছিস তোরা? দাদা একটু চুপ করুন, নাহলে 253 ধারা অনুযায়ী আপনার প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, তোমার দাদাকে একটু চুপ করে থাকতে বলো, নইলে কিন্তু মাথার প্রেশারটা টেনে এত নিচে নামাবো যে কোনোদিন আর বাথরুম থেকে বেরোতে পারবে না। এই তুই কি তো বুঝতে পারছিস না? তোকে আমি দাদা পার্টি দিদি পার্টি দুটোকে দিয়ে একদম নাড়িয়ে এই! দেবো। বেশি পাটি পাটি না করে নিজের দাঁত কপাটি সামলা। তুই এরা সব আমাদের গ্রামে এসে আমাদের ওসিকে অপমান করবে, তাকে তাকে যা খুশি তাই বলবে, আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? গ্রেফতার করতে পারেন, কিন্তু গাড়ি ভাঙার জন্য করবেন না, খুন করার জন্য করুন। ওই শুয়োরটার মতো আমি শাবল দিয়ে দুহাত কাটা করবো। বিশু, রমন বাবু, এই যে আপনারা সবাই প্লিজ একটু শান্ত হন, আমার কথা শুনুন। শান্ত হন প্লিজ। আজ সারা কিছুতেই এদের জ্যান্ত বিদ্যা দেব না। এখানকার লোকজন সব খেপা কুকুরের মতো হয়ে গেছে, কখন ছিঁড়ে করে খেয়ে ফেলবে কিচ্ছু বুঝতে পারবো না। কেটে ফেল। ঠিক বলেছে, এই গ্রামের শান্তির জন্য যদি সবাই খুন করতে তাই করব, আর এই গ্রামের জন্য নয় প্রাণ নেব নয় প্রাণ দেব। কথাটা শুনলেন তো? আপনার কথাতে আপনার লোকেরা যে কোনো সময় প্রাণ নিয়ে নিতে পারে, কিন্তু এরা আমার কথাতে যে কোনো সময় প্রাণ দিয়ে দিতে পারে। কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আমি একজন গ্রামের থানার সামান্য ওসি, থানায় বেশি পুলিশ নেই,